হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব রংপুর শাপলা চত্বর থেকে তাজহাট জমিদার বাড়ি হয়ে কুড়িগ্রামের রাজারহাট নামক যে উপজেলা আছে, যে উপজেলা যাওয়ার সময় রেল এবং সাধারণ সড়ক দুটি পাশাপাশি বয়ে চলেছে। সেই রাস্তার পাশ দিয়ে আমরা চলে যাব কুড়িগ্রাম রাজারহাটে। তো আমরা রংপুর শাপলা চত্বর থেকে তাজহাট রোডে রওনা শুরু করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে নাভিরাম প্রকৃতির শ্যামলতা এবং উত্তরের জনপদগুলো আসলে সব সময় এরকম সবুজ সুনিবিড় ছায়াঘেরা হয় এবং কিছুটা নাভিরাম এবং প্রশান্তিদায়ক হয়। আমরা ছুটে চলেছি এখন রংপুর তাজহাট জমিদার বাড়ির পথে, যদি সম্ভব হয় এবং সেটা খোলা থাকে, যেহেতু প্রত্নতাত্ত্বিক এরিয়া সেটা সবসময় সরকারি রুলস অনুযায়ী চলে। আর যেহেতু এখন বিকেল হয়ে গেছে, এ সময় যদি খোলা থাকে তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রংপুর তাজহাট জমিদার বাড়ি। তো আমরা এখন রংপুর তাজহাট জমিদার বাড়ির যে বাউন্ডারি দেওয়াল সেটার পাশ দিয়েই ছুটে চলেছি এবং চলে এসেছি এই যে রংপুর তাজহাট প্রত্নতাত্ত্বিক জমিদার বাড়ির গেটের সামনে। তো যেটা সন্দেহ করেছিলাম, আসলে এখানে আজকে টিকিট দেওয়া বন্ধ। আমরা টিকিট না নিতে পেরে আমরা আবার মহাসড়কে উঠলাম এবং যে রংপুর ও কুড়িগ্রাম হাইওয়ে মহাসড়ক, সেই মহাসড়ক ধরে আমরা কুড়িগ্রামের পথেই ছুটে চলেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই কুড়িগ্রাম এবং রংপুর হাইওয়েটি অত্যন্ত সুন্দর এবং সবুজ শ্যামলিমাময়। এই রাস্তায় অটো, চার্জার ভ্যান, মোটরসাইকেল এবং দূরপাল্লার ট্রাক, বাস, মিনি বাস এবং আঞ্চলিক বাসগুলো দাপিয়ে বেড়ায়। তো কখনো কখনো এই সড়কটিতে অটো, ইজি বাইক, অটো, মিশুক এবং যে চার্জার ভ্যানগুলো, এগুলো দেখা যাচ্ছে যে দুর্ঘটনার শিকার হয়, কারণ এখানে অনেক সময় আঞ্চলিক যে পরিবহনগুলো সেগুলো তাদের নির্দিষ্ট সময় নিয়ে এখানে চলাচল করে। তো যখনই তাদের সময় অত্যন্ত কম থাকে তখন তারা বেপরোয়া গতিতে এখানে গাড়ি চালায় বলে অনেক সময় ইজি বাইক এবং যে আঞ্চলিক কিংবা যে গ্রামীণ মানুষের পরিবহনের জন্য যে চার্জার ভ্যান, ইজি বাইক, মিশুক এগুলোর সাথে সংঘর্ষ হয়। তো তাতে করে অনেক সময় আমাদের মানে যা কিছু অনাকাঙ্ক্ষিত তা ঘটে যায়, কিন্তু তারপরেও তারাও জানে যারা এখানে চলাচল করে, কিন্তু জীবনের প্রয়োজনে, জীবিকার তাগিদে তারা এখানে অনেকটা রিস্কের মধ্যে থেকেই এই পথে রিক্সা, ভ্যান, চার্জার ভ্যান, ইজি বাইকগুলো চালায়। তো আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরপর বড় আঞ্চলিক যে বাসগুলো লালমনিরহাট, কুড়িগ্রাম, বইমারি, চিলমারি থেকে যেগুলো আসে সেগুলো এই পথ দিয়ে রংপুরের দিকে ঢুকতেছে। যেহেতু আমরা এখন রংপুর থেকে কুড়িগ্রামের দিকে যাচ্ছি, সুতরাং যে পরিবহনগুলো আসছে সেগুলো সবগুলোই রংপুরগামী কিংবা ঢাকাগামী, এগুলো রংপুর হয়ে ঢাকাতে যাবে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যেহেতু পরন্ত বিকেল, দুপুরের একটু পরবর্তী সময়ে এখানে আমরা চলে এসেছি। মানে অত্যন্ত মনোরম একটা পরিবেশ, রৌদ্র ঝলমলে দিনের শেষ ভাগের দিকে, অর্থাৎ এ সময় বিকেলটা শুরু হবে। ঠিক এই সময়েই আমরা এখানে রংপুরের যে কাউনিয়া বাজার, সেই কাউনিয়া বাজারটি ইতিমধ্যে অতিক্রম করে ফেলেছি। আর কিছুক্ষণ কাউনিয়া বাজার অতিক্রম করার পরে আমরা দেখা যাচ্ছে যে তিস্তা ব্যারেজের যে তিস্তা নদীটি, সেই তিস্তা নদীটি আপনার কিছুক্ষণের মধ্যেই তিস্তা নদীর যে তিস্তা ব্রিজ, সেই তিস্তা সেতুটি আমরা অতিক্রম করব। এই মুহূর্তে আমরা তিস্তা নদীর উপরে যে তিস্তা সেতু, সেই তিস্তা সেতুর উপরে উঠেছি এবং আমরা অতিক্রম করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই তিস্তা সেতুটি আসলে কুড়িগ্রাম লালমনিরহাটের সাথে রংপুরের একটা সড়ক ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছে। এর পাশেই কিন্তু আছে আপনার রেল সেতু, যা কুড়িগ্রাম, লালমনিরহাটে, বুড়িমারির সাথে রংপুরের এবং ঢাকা সহ যে রেলগুলো যায় সেগুলো এই সেতুটির পাশ দিয়ে যে
ব্রিটিশ ব্রিটিশ পিরিয়ডে তৈরি হওয়া রেল সেতু, সেই রেল সেতু দিয়ে অতিক্রম করে। তো আমরা কিছুক্ষণের মধ্যে তিস্তা সেতুটি অতিক্রম করব এবং তিস্তা পার হওয়ার পরেই আমাদের যে গ্রামীণ জনগোষ্ঠীর রাস্তার দুপাশে বসবাসের যে চিত্র তা আপনারা দেখতে পাবেন। তিস্তার দুপাশে কিছু দোকান যারা ঘুরতে আসে এখানে তাদের জন্য চা, পান কিংবা চিপস এই ধরনের দোকান গড়ে উঠেছে। তো আমরা অলরেডি তিস্তা অতিক্রম করে ফেলেছি এবং আমরা চলে যাচ্ছি রাজাপুর গ্রামের দিকে। এখানে আমরা দেখতে পেয়েছি যে তাল বিক্রি হচ্ছে, যেটা আমরাকে তালের শ্বাস বলি। তো আমরা এখানে তালের শ্বাস খাওয়ার জন্য কিছুক্ষণ দাঁড়াবো। তালের শ্বাস অনেকদিন পরে তালের শ্বাস খেলাম। তালের শ্বাস খাওয়ার পরে আবার এখানে দোকানে হাত ধুয়ে আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম কুড়িগ্রাম জেলার রাজাপুর উপজেলার যে আঞ্চলিক সড়কটি, সেই আঞ্চলিক সড়কটি ধরে আমরা চলে যাচ্ছি রাজাপুর উপজেলার দিকে। আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কি সবুজে ঘেরা এই রাস্তাটি এবং রাস্তার দুধারে গ্রামীণ মানুষের জনগোষ্ঠী। আসলে গ্রাম এখন আর সে অর্থে নেই। গ্রাম মানে আমাদের যে গ্রামের সেই নির্মলতা ডাকত, যে চাউনি দিয়ে ছাওয়া ঘর, টিনের ঘর এবং যাওয়ার সময় যে এই সময়ে বর্ষার সময় কিংবা বর্ষার আগে পরে যে সময়টা পাট খেয়ে মানুষের গ্রামীণ জনগোষ্ঠীর কিছু কার্যক্রম, এগুলো এখন আর দেখতে পাওয়া যায় না। কারণ এখন গ্রাম বলতে শুধু প্রত্যন্ত এলাকাগুলিকেই এখন গ্রাম বলা চলে। কারণ বিদ্যুৎ এবং উন্নয়নের, সড়ক যাতায়াতের উন্নয়নের কারণে সব জায়গাতেই এখন মফস্বলের যে ছোঁয়া তা ছড়িয়ে পড়েছে। কারণ প্রত্যেকটা জায়গাতেই এখন ডিশ অ্যান্টেনা, বিদ্যুতিক সুবিধা এবং উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থার কারণে মানুষের জনজীবন যেমন উন্নয়ন হয়েছে তেমনি উন্নত হয়েছে তাদের বাসস্থানের। এখন আর সেই প্রাচীন আদলের যে বাসস্থানগুলো সেগুলো দেখা যায় না। আপনারা খেয়াল করবেন রাস্তার দুধারেই সমস্ত বাড়িগুলোই কিন্তু আধা পাকা কিংবা সম্পূর্ণ ছাদ দেওয়া কিংবা দোতলা বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। এমন প্রত্যন্ত অঞ্চলেও যেখানে মানে কখনো আজকে থেকে যমুনা সেতু হওয়ার আগেও সভ্যতা অনেকটাই ছিল ঘুমিয়ে, সেই জায়গাটুকু কীভাবে কৃষি, শিক্ষা, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কিছু মাদ্রাসার স্টুডেন্ট রাস্তার পাশ দিয়ে হাঁটাচলা করতেছে। তো আমি এখন সম্পূর্ণ রাস্তার পাশের যে বাড়িগুলো চলতি অবস্থা সেই বাড়িগুলোর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যদিও আমরা মোটরসাইকেলে খুব দ্রুতই যাচ্ছি, তারপরেও আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন আসলে ওই অর্থে যে গ্রাম যেমন ছিল সেই অর্থে গ্রামগুলো এখন আর তেমন নেই। এখন গ্রামটা শহরও নয়, গ্রামও নয়, আবার মফস্বলও নয়, এরকম একটা অবস্থানে বিরাজ করছে। তো আপনাদেরকে এই মুহূর্তে আমরা চলে আসছি সেই পাশাপাশি বয়ে চলা রেল পথ এবং সাধারণ সড়ক পথ, এই দুটো পথ একমাত্র এভাবেই আমার মনে হয় এখানেই দেখা যায় যে এক পাশাপাশি রেল সড়ক এবং সাধারণ সড়ক পাশাপাশি গড়ে চলেছে। এটা অর্থাৎ রেল এবং সড়ক, এই দুটি সাধারণ সড়ক, এই দুটির সমন্বয়েই কিন্তু তৈরি হয় স্থলপথ। স্থলপথ দু রকমের হয়, একটা হচ্ছে সড়ক পথ এবং একটা হচ্ছে রেলপথ। রেল এবং সড়ক দুটো মিলেই স্থলপথ। তো এই দুটোর সমন্বয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাশাপাশি বয়ে চলেছে কুড়িগ্রামের যে রেলপথ এবং রাজাবাজার রংপুরের যে আঞ্চলিক মহাসড়কটি, এই আঞ্চলিক মহাসড়কটি ধরে আমরা এগিয়ে চলছি। দেখতেই পাচ্ছেন এই সড়কটির পাশে অবশ্য খুব একটা গ্রাম এখনও গড়ে ওঠেনি, তবে গ্রাম বয়ে চলে মাঠের শেষে একেবারে দূর প্রান্তের শেষ দিকে আমরা বিচ্ছিন্ন কিছু ঘর বাড়ি দেখতে পাচ্ছি এবং উত্তরের যে জনপদ সেটা যে এখনও কতটা
বহুল নয় সেটা আপনারা এখানে বুঝতে পারতেছেন। অর্থাৎ দক্ষিণাঞ্চলে নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুরে আপনারা যেভাবে বাস, ট্রাক, অর্থাৎ ব্যস্ত সড়ক, ব্যস্ত মানুষ দেখতে পারেন, কিন্তু এখানে ওইভাবে আসলে দেখা যায় না। এখানে জনবসতি এখনও কিছুটা বিরল, কিছুটা শান্ত, সৌম্য প্রকৃতির মাঝে যারা বসবাস করে তারা আসলেই একটা সুন্দর মনোরম পরিবেশ এখন এখানে পাচ্ছে। তো ইতিমধ্যে আমরা চলে যাব, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব সেই কুড়িগ্রাম জেলার রাজাবাজার নামক যে জায়গাটি, যে উপজেলাটি, সেই উপজেলাটিতে রাজাবাজারের যে বিশেষত্ব, আসলে এখানে বিশেষত্ব হচ্ছে এখানে কিছু আঞ্চলিক যে সবজি, তরকারি এবং আঞ্চলিক কিছু কৃষি পণ্য এখানে পাওয়া যায়। তো এছাড়াও এখানে গ্রামীণ যে মানে আগেকার মেলায় যেগুলো আমরা খেতাম আর কি, সেই জিনিসগুলো এখানে মানে ব্যাপক পরিসরেই বিক্রি হয়। যেমন বাদাম ভাজা, ডাল ভাজা, এক ধরনের মিষ্টি, আঙ্গুলি ভাজা ইত্যাদি ইত্যাদি। তো এই পরিসরে আমরা রাজাবাজার যাব। রাজাবাজার থেকে আমরা আবার কুড়িগ্রামের যে মেইন সড়কটি আছে, কুড়িগ্রাম হাইওয়ে, ঢাকা কুড়িগ্রাম হাইওয়ে, সেই পথ ধরে আমরা আবার রংপুরে ফিরে আসবো। তো বন্ধুরা, আপনারা অবশ্যই দীর্ঘ সময় দেখতে পারছেন যে আসলে আমি যদিও পুরোপুরি রাস্তাটি নিয়ে কিছু দূর গিয়ে কিছু ভিডিও নিয়েছি। তো এই ভিডিও থেকে আপনারা অনুমান করতে পারেন আসলে এখনও উত্তরে এই কুড়িগ্রাম রংপুর আঞ্চলিক সড়কটি এবং এই মহাসড়কের পাশের যে পরিবেশ, এটা আপনারা অবশ্য এখানে না এসেও আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। আমার কাছে খুব ভালো লেগেছে, অসাধারণ এবং অনেক সুন্দর লেগেছে। যেমন এই পরিবেশগুলো আমরা এক এক অঞ্চলে এক এক রকম পাই। তো উত্তরে আসলে যেমন উত্তরাঞ্চলের যে সবুজ শ্যামলিমাময় শান্ত প্রকৃতি আপনাকে কিছুটা শান্ত মন এবং প্রকৃতির মতো ভাবুক করে তুলবে, তেমনি দক্ষিণে আপনাকে পাহাড়, পর্বত, নদী নালা, বিধৌত যে প্রকৃতি, সেটা আপনাকে উন্মাতাল করবে এবং সেটা এবং বিভিন্ন এক সৌন্দর্যের আমেজ সৃষ্টি করবে। তো বাংলাদেশ আসলে অত্যন্ত সুন্দর। আমরা যেন সবাই সবসময় বাংলাকে ভালোবাসি, সেই প্রত্যাশা।